ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই, আজকে আমি কিন্তু অন্য দিনের মতো কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। বাড়িতেই ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজ একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে সকলেই ইউজ করতে পারবেন। আর একবার বানালে 1 মাস অনায়াসে ব্যবহার করা যায়, রোজ রোজ বানানোর ঝঞ্ঝাটও থাকে না। আর 1 মাস ব্যবহার করলেই আপনার আগের ও পরের স্কিনের ডিফারেন্সটাও নিজেরাই বুঝতে পারবেন। আজকে যে হোম রেমেডিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, এটা কিন্তু গত 5 থেকে 6 বছর ধরে আমি নিজে ব্যবহার করছি এবং নিজে যেহেতু ফল পেয়েছি তাই আপনাদেরকে এটা শেয়ার করছি। অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে অন্তত 1 মাস থেকে 2 মাস ব্যবহার করে দেখবেন। কথা দিচ্ছি, ফল কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টে থেকে 4টে অ্যালোভেরা। এর আগে আমি অলরেডি কিছুটা অ্যালোভেরা এরকম ভাবে বের করে রেখে দিয়েছি গ্রাইন্ডারের মধ্যে। অ্যালোভেরা যে ঘরের ফ্রেশ অ্যালোভেরা পাতা থাকে সেইটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তবে আপনারা যদি ঘরে অ্যালোভেরা পাতা এরকম না থাকে তাহলে কিন্তু যে দোকানের কেনা অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেটা দিয়েও এটা বানাতে পারেন। তবে বেস্ট হয় ঘরে যদি অ্যালোভেরা থাকে সেটা দিয়ে বানানো। তো আমি প্রথমেই দেখুন বেশ খানিকটা পরিমাণে অ্যালোভেরা এরকম ভাবে বের করে রেখে দিয়েছি একটা গ্রাইন্ডারের মধ্যে। আর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি অ্যালোভেরা জেলটা পাতা থেকে বের করে নিই। ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের বেশিরভাগ জনকে কিন্তু স্কুল, কলেজ, অফিস বা বিভিন্ন কাজে প্রায় প্রতিদিনই বাইরে বেরোতে হয়। আর এদিকে এত পরিমাণ সূর্যের তাপ যে রোদে ত্বক কিন্তু বেশিরভাগ জনেরই পুড়েই যায়। তো এবার এই রোদে পোড়া ত্বককে হিল করতে কিন্তু অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এছাড়াও ময়েশ্চারাইজিং এবং হাইড্রেটিং, অ্যান্টি এজিং, অ্যাকনে ট্রিটমেন্ট, হাইপার পিগমেন্টেশন এরকম বিভিন্ন কাজে কিন্তু অ্যালোভেরা খুব উপকারী। এই ধরুন রান্না করতে করতে বা অন্য কোনো কাজে হঠাৎ করে শরীরের কোনো অংশ পুড়ে গেল, বাড়িতে যদি অ্যালোভেরার জেল থাকে এরকম, তাহলে টুক করে সেই অ্যালোভেরার পাতা কেটে জেলটা যদি সেই পোড়া অংশে লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গার জ্বালাটাও যেমন কমে যায়, আবার পরবর্তীকালে সেই পোড়ার যে জায়গাটার কালো দাগটা হয় সেটাও কিন্তু আর হয় না। এই অ্যালোভেরা কিন্তু খুব উপকারী। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি অ্যালোভেরার পাতা থেকে জেলটাকে বের করে নিয়েছি। তো এই একইভাবে বাকি পাতাগুলোর জেলগুলো কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। গত বেশ কয়েক বছর ধরে অ্যালোভেরা জেল কিন্তু আমি আমার মুখে, হাতে, পায়ে, গলায় এবং তার সঙ্গে সঙ্গে চুলেও ব্যবহার করি। চুল তো প্রচুর পরিমাণে হয়, তার সঙ্গে সঙ্গেও স্কিনের মধ্যে একটা বেশ সুন্দর জেল্লা ভাব কিন্তু পাওয়া যায়। তাই আপনারা সময় পেলে অ্যালোভেরা দিয়ে এই যে আমি আপনাদেরকে আজকে হোম রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি এটা বানিয়ে রাখবেন। এটা কিন্তু বেশ অনেক দিন চলে যায়, ফ্রিজে রাখলে নষ্টও হয় না। আর চটজলদি বাইরে থেকে এসে এটা ব্যবহার করলে ট্যান যে থাকে স্কিনের মধ্যে সেটাও কিন্তু চলে যায়। যাই হোক, গল্প করতে করতে দেখুন আমি কিন্তু ব্লেন্ডারের মধ্যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো বের করে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 2 টিস্পুন পরিমাণে বেসন। বেসনটা আমাদের স্কিনে কিন্তু খুব ভালো কাজ করে, স্কিনের ট্যান দূর করতেও সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে স্কিনটাতে বেশ জেল্লাও আনে। আর দিয়ে দিয়েছে এখানে 1 চা চামচ পরিমাণে মধু। খুব ভালো যেমন ক্লিনজার হিসেবে কাজ করে, তার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, ব্রণের সমস্যা দূর করতে, স্কিনকে ময়েশ্চারাইজ করতে এবং তার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে যদি কোনো রকম ইরিটেশন হয় সেটাও দূর করতে খুব উপকারী। এরপরে দিয়ে দিয়েছি এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল। আমি 3টে দিয়েছি, আপনারা চাইলে 1টা বা 2টো ব্যবহার করতে পারেন। এই ভিটামিন ই অয়েল ত্বকের দাগছোপ যেমন দূর করে তার সঙ্গে সঙ্গে রিঙ্কেলও কমায়। আর ড্রাই স্কিনের জন্য তো এটা খুবই উপকারী, স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়াও সান ড্যামেজ থেকে স্কিনকে প্রচুর পরিমাণে প্রোটেক্ট করে, অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা নর্মাল চালের গুঁড়ো ইউজ করেছি। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি আপনাদের মুখে ব্রণ সমস্যা থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োটা স্কিপ করে যাবেন। আমি প্রথমে একটু কফি দিতে ভুলে গেছিলাম, 1/2 চা চামচ পরিমাণে নর্মাল ফিল্টার কফি আমি দিয়ে দিয়েছি এখানে। এবার এই সমস্তটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কিন্তু একদম তৈরি। একটা নিয়ে নিয়েছি এখানে আইস ট্রেগুলো। এবার ওই ব্লেন্ডেড মিশ্রণটাকে দিয়ে দেবো আইস ট্রের মধ্যে। আর এই যে আইস ট্রেটা সেটাকে ঢুকিয়ে রাখতে হবে ফ্রিজের মধ্যে। ফ্রিজে ঢুকিয়ে রাখলে এটা খুব ভালোভাবে জমে যাবে এবং তারপরে যখনই বাইরে থেকে ফিরে আসবেন তখন মাঝে মাঝে এই কিউবগুলো একটা করে বের করে নিয়ে মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে যে সমস্ত জায়গা আপনাদের নর্মালি সূর্যের ডাইরেক্ট
সংস্পর্শে আসছে সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে এগুলোকে বুলিয়ে নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন এবং তারপরে ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু বুঝতে পারবেন। এবং ত্বকের জেল্লা খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফেরাতেও সাহায্য করে। তবে বলে রাখি, এটা কিন্তু আপনার স্কিন টোন চেঞ্জ করে না, শুধুমাত্র স্কিনের যে গ্লো বা যে হারিয়ে যাওয়া গ্লো সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, এই যে কিউবগুলো তৈরি হবে এগুলোতে যেহেতু চালের গুঁড়ো এবং কফি দেওয়া থাকবে, এগুলো স্কিনে খুব সুন্দরভাবে স্ক্রাবারের কাজ করবে। তবে খুব বেশি স্কিনে স্ক্রাবার করাটাও কিন্তু উচিত না। স্কিনে ইরিটেশন যেমন হয়, সেই সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে যে ইলাস্টিসিটিটা থাকে সেটাও কিন্তু কমে যায়। তাই সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, তার থেকে বেশি ইউজ করবেন না, তাহলে স্কিনে তখন ইরিটেশনের সৃষ্টি হবে। আর আমি এটা এরকম সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কিন্তু ব্যবহার করি না। আপনাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। স্নান করার আগে বেসিক্যালি আমি এটা ব্যবহার করি এবং স্নান করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এটা ডিফারেন্সটা বুঝতে পারা যাচ্ছে। তো আশা করছি আজকের এই হোম রেমেডিটা আপনাদের ইউজফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।